আশা করছি যে মানুষজন যতটুকু পসিবল যদি তাদের নিজেকে যদি সচেতনতা বাড়ানো যায়, যতটুকু পসিবল সুরক্ষিত মানে ছায়ায় থাকতে পারে, যতটুকু বিশ্রাম নিতে পারে, যতটুকু পানি খেতে পারে, যদি এই প্রসিডিওরগুলো ফলো করতে পারে তাহলে মেবি দে উইল মেক ইট থ্রু। অ্যান্ড ইনশাল্লাহ আমরা সিটির দিক দিয়ে যে ইনিশিয়েটিভসগুলো চেষ্টা করছি ওগুলোরও তো আমরা ওভারনাইট বেনিফিটসগুলো পাবো না, মেবি ইন দ্য লং টার্ম উই উইল। চিন্তা ভাবনা করছি, কারণ এটা কি, এটা এই ধরনের কি উনি ছায়ায় থাকুন, পানি বেশি খান, এই করুন সেই করুন, এটা তো একজন ডাক্তারের কথা, হিট অফিসারের কথা তো এই ধরনের বক্তব্য হওয়া উচিত নয়। উনি বক্তব্য দিবেন কিভাবে তাপদাহ কমবে, কিভাবে কমানো যাবে, আসলে বৃষ্টি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের কথাবার্তা যদি একজন হিট অফিসার বলতেন, হিট কমানোর কথা যদি বলতেন, তাহলে হয়তো জাতি এই বক্তব্য গ্রহণ করত। কিন্তু উনি না বলে বলছেন পানি বেশি খান, ছায়ায় বসে থাকুন, পাখা দিয়ে বাতাস করুন, মাথাতে ক্যাপ পরুন। এই ধরনের বক্তব্য আসলে একজন হিট অফিসার কিভাবে দেয়? এটা কোন ধরনের হিট অফিসার, যেটা কোথাকার বক্তব্য কোথায় দেন? এটা আসলেই জাতি এই ব্যাপারে হতাশ যে একজন সিটিতে একজন হিট অফিসার এই ধরনের বক্তব্য দিবে, এই ধরনের কথাবার্তা বলবে, এই নিয়ে জাতি হাসাহাসি করবে। এটা আসলেই মানে জাতির কোনো কাম্য নয়। তো এই ধরনের যে বক্তব্য, এই ধরনের যে আসলে তারা কথা বলছে, এই কথা তো এই ক্ষেত্রে না। আপনার সময় উপযোগী কথা বলতে হবে, আপনার যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের জায়গা থেকে কথা বলতে হবে। আপনার উপরে যে দায়িত্ব অর্পিত আছে সে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আপনি হলো হিট অফিসার, আপনি এই রোদের তাপদাহ, এই যে পর্যাপ্ত রোদ, এই রোদ গরম থেকে মানুষকে কিভাবে রক্ষা করবেন, কোন পদ্ধতিতে রক্ষা করবেন, এবং আকাশের পরিবেশ কি, এবং গরম কতদিন থাকবে, এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কবে রয়েছে, এই ধরনের কথাবার্তা আপনি জাতির সামনে আলোচনা করতে পারতেন। আপনি তা না করে আপনি ইংলিশে কথা বলছেন। ইংরেজিতে কথা কয়জন বলে, কয়জন বুঝে? আপনি বলুন তো, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই কি শিক্ষিত? আপনার ইংরেজি ভাষা বোঝার মতো তাদের ক্ষমতা রয়েছে? ক্ষমতা নাই। তো সেই জায়গা থেকে আপনাকে বাংলাতে সুন্দরভাবে, এবং আপনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব নিয়ে কথা বলার জন্যে আপনাকে গণমাধ্যমে আসতে হবে। আপনি গণমাধ্যমে এসে কোথাকার বক্তব্য কোথায় দিচ্ছেন, কোথাকার কথা কোথায় বলছেন। আসলে আপনি চাকরি পেয়েছেন, আপনি হয়তো কোনো বড় সাইড লাইনের কারণেই আপনি চাকরি পেয়েছেন, আপনি হয়তো এর পুরে পিএইচডি করেননি, না করেই এই চাকরিতে জয়েন করেছেন। আপনাকে এই হিটের পুরে কিন্তু পিএইচডি করতে হবে, হিট অফিসারের পুরে পিএইচডি করতে হবে, তাহলে আপনি সমস্ত কিছু জাতির সামনে বুঝিয়ে বলতে পারবেন। তো আপনি তাগাদা পিএইচডি করার একটি ব্যবস্থা করুন। জাতি এই ব্যাপারে আপনার অধীর আগ্রহে আপনার দিকে লক্ষ্য করে আছে, যে আপনি পিএইচডি করে এসে জাতির সামনে সুন্দর করে কথা বলে এবং বোঝানোর মতো পিএইচডি করে এসে আপনি জাতিকে সুন্দরভাবে বোঝাবেন। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করেই, এবং পর্যাপ্ত তাপদাহ থেকে আপনাদের মুক্ত থাকার জন্যে যা কিছু করার দরকার সেটা করবেন, এবং আপনারা আসলেই সংগ্রামী উপস্থিতি, আসলে আপনাদের সুস্থ থাকা জরুরি। আপনি সুস্থ না থাকলে আপনার সংসার অসুস্থ হয়ে যাবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।